তাওহীদ, রেসালাত ও আখিরাত, পৃষ্ঠা ৯। টুকরা করা হয়েছে। কয়েকজন ছাড়া কারো পক্ষেই সচ্ছল ও সুখী জীবন যাপন করা সম্ভব হয়নি। কাজেই এ কাজের পশ্চাতে কোনো ব্যক্তিগত স্বার্থ নিহিত রয়েছে, এরূপ অভিযোগ আরোপ করা যায় না। বরং এরূপ প্রতিকূল অবস্থার নিজের কথা ও দাবির উপর অটল হয়ে দাঁড়িয়ে থাকাই নিঃসন্দেহে প্রমাণ করে যে তাদের সত্যতা সম্পর্কে তাদের চূড়ান্ত পর্যায়ের বিশ্বাস ও আস্থা ছিল। এমন বিশ্বাস ও আস্থা যে নিজের প্রাণ বাঁচাবার উদ্দেশ্যেও তাদের কেউ নিজ দাবি প্রত্যাহার করতে প্রস্তুত হয়নি। ৭. তারা পাগল বুদ্ধি বিবর্জিত ছিল বলেও কোনো প্রমাণ নেই। জীবনের সমগ্র ব্যাপারে তারা সকলেই চূড়ান্ত পর্যায়ের বুদ্ধিমান ও সুস্থ জ্ঞানসম্পন্ন প্রমাণিত হয়েছে। তাদের বিরোধীরাও প্রায় তাদের জ্ঞান ও বুদ্ধির কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে। এমত অবস্থায় এ বিশেষ ব্যাপারে তাদের পাগল বলে কিরূপ বিশ্বাস করা যেতে পারে? বিশেষত এ ব্যাপারটি যে কি, তাও চিন্তা করা আবশ্যক। এ বিষয়টি তাদের জন্য জীবন মরণের প্রশ্ন হয়ে দেখা দিয়েছিল। এরই জন্য তারা সারা দুনিয়ার মোকাবিলা করতেও প্রস্তুত হয়েছিল। এরই জন্য তারা বছরের পর বছর ধরে দুনিয়ার সাথে লড়াইয়ে লিপ্ত হয়েছিল। সেটাই ছিল তাদের বুদ্ধি সম্পন্ন শিক্ষার মূলনীতি, যার বুদ্ধি সম্পন্ন হওয়ার কথাও বিরুদ্ধবাদীরাও স্বীকার করতে বাধ্য হয়েছে। ৮. তারা নিজেরাও এটা বলেনি যে আমরা বিদ্যুৎ কেন্দ্রের ইঞ্জিনিয়ার বা সেখানকার কর্মচারীদের সাথে সাক্ষাৎ করতে পারি, কিংবা তার গোপন কারখানাও দেখতে পারি, অথবা বাস্তব অভিজ্ঞতাও পর্যবেক্ষণের সাহায্য আমাদের দাবির যথার্থতাও প্রমাণ করতে পারি। তারা নিজেরা এ সমস্ত বিষয়কে অদৃশ্য বলেই অভিহিত করে। তারা বলে, তোমরা আমাদের উপর আস্থা ও বিশ্বাস স্থাপন করো এবং আমরা যা কিছু বলেছি তা মেনে নাও। পক্ষদ্বয়ের আস্থা ও উভয়ের বক্তব্য সম্পর্কে চিন্তা করার পর বুদ্ধির আদালত স্বীয় ফয়সালা করেছে। বুদ্ধি বলে কয়েকটি বাহ্যিক লক্ষণ, নিদর্শন ও দর্শনে এগুলোর অভ্যন্তরীণ কার্য কারণ অনুসন্ধান কাজ উভয় পক্ষই করেছে এবং উভয় পক্ষই নিজ নিজ মতবাদ প্রকাশ করেছে। উভয় পক্ষের মতবাদ একটি দিক দিয়ে সমান,